সিঁড়ি পথে উঠতে উঠতে ক্লান্তি আমার শরীরে জেঁকে বসেছে। এই তো উঠে গেছি। ওই যে ওই দিকে এগিয়ে গেলে আর একটা সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে একেবারে ওই পানির ট্যাঙ্কির কাছে ওঠা যায়। আমি এই দিকটা উঠবো। এই স্থানটা খুব সুন্দর লাগছে আমার কাছে। মাঝখানে গভীর গর্ত আর চতুষ্পার্শ্বে কি উঁচু উঁচু টিলা। দেখতে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যে পায়ের ছাপ, সিঁড়ি তৈরি করার সময় কে যেন পা রেখেছিল, ছাপ পড়ে গেছে। অচেনা ঘাস চতুর্দিকেই। ওই দিকে দেখতে পাচ্ছেন কলা গাছ। কলা গাছগুলো টিলার গা বেয়ে গড়ে উঠেছে, জন্মেছে। উপরে যাচ্ছি। এই পথটা অনেক খাড়া পথ বেয়ে উপরে উঠতে হবে। অসুস্থ মানুষের পক্ষে ওঠাই সম্ভব হবে না। আমিও অসুস্থ, অবশ্য পায়ের সমস্যা, তারপরেও কষ্ট করে উঠতেছি। নামার সময় যে কত কষ্ট হবে তার ঠিক নাই। হাঁপিয়ে যাচ্ছি। উপরের দিকে ওঠা অনেক কষ্ট হয় মানুষের, মাধ্যাকর্ষণজনিত চাপ থাকে। নিচের দিকে নামতে আবার ওই রকমের কষ্ট কাজ করে না। চতুর্দিকের ভিউ দেখতে থাকুন, দূরের গাছপালা দেখুন, পাগল হয়ে যাবেন দেখে। এমন সুন্দর প্রকৃতি আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি আজব জগৎ! হায় রে, পৃথিবী এত সুন্দর! এখানে আসলেই বোঝা যায় পৃথিবী কত সুন্দর। এখানে আসলেই বোঝা যাবে পৃথিবী কত সুন্দর। বন্ধুরা, চতুষ্পার্শ্বের ভিউ কত সুন্দর। দূরের গ্রাম দেখা যাচ্ছে, গুমোট আবহাওয়া, তার মধ্যেও অনেক ভালো লাগছে এই সব কিছু উপভোগ করতে। আমি একেবারে উপরে উঠে যাব। ওই দিকে নিচে গাছপালার নিচ দিয়ে মানুষের বাড়ি দেখা যাচ্ছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না। ও বাড়িতে একটা ধরন্ত নারিকেল গাছ রয়েছে। ওই যে একটা ধরন্ত নারিকেল গাছও বাড়িতে রয়েছে।